জুলুম সেটা যে ধরনেরই হোক না কেন, অত্যাচার যে ধরনেরই হোক না কেন সেটা পাপ। যে ধরনের জুলুম হোক, জুলুম আল্লাহর সঙ্গে হোক, জুলুম পিতামাতার সঙ্গে হোক, জুলুম পড়োশির সঙ্গে হোক, জুলুম নিজের সঙ্গে হোক, নিজের উপরে জুলুম হোক, সমস্ত রকম জুলুম হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জুলুমের কথা বলতে গিয়ে বলছেন, ইয়া ইবাদি, এই দুনিয়ার বান্দারা আমার শোনো, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসিহি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। কে বলছেন এটা? কথা বলেন না, ঘুমালে তো হবে না। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, এই আমার বান্দা সকল, আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, আমি কাউরি উপরে জুলুম করব না। যদি কেউ নামাজ পড়ে আমি তাকে জান্নাতে দেব, যদি কেউ মুত্তাকি হয় আমি তাকে জান্নাতে দেব, কেউ যদি আমাকে দেখে ভয় করে আমি তাকে জান্নাতে দেব, আমি তাকে জাহান্নামে দিয়ে আমি তার উপরে জুলুম করব না। আল্লাহ বলছেন, আমি বান্দা আমার উপরে জুলুমকে হারাম করেছি। শুধু আমার উপরে জুলুমকে হারাম করেনি, তোমরা এক অপরের প্রতি যদি জুলুম করো ওটাও হারাম করেছি। সমাজের মধ্যে আজকে কত জুলুম! আল্লাহর সঙ্গে জুলুম হচ্ছে, নবীর সঙ্গে জুলুম হচ্ছে, সাধারণ জনগণের প্রতি জুলুম হচ্ছে। শুধু তাই নয়, সমাজের মধ্যে প্রতি জায়গায় জুলুমে আল্লাহর এই জমিনকে ভরে দেওয়া হয়েছে। আপনি জন্ম সার্টিফিকেট নিতে যাবেন, কি সার্টিফিকেট? জন্ম সার্টিফিকেট আপনি কম বুঝতে পারবেন। প্রধান সার্টিফিকেট বুঝেন? বুঝেন না? প্রধান সার্টিফিকেট নিতে গেলে এখন বলে 200 টাকা দিতে হবে প্রধান সাহেবকে। জব কার্ড সরকার দিচ্ছে মানুষকে, আর দুনিয়ার নেতারা এই জালেমেরা সিস্টেম তৈরি করেছে, 1000 টাকা যদি মেম্বারের পকেটে না ভরে তাহলে জব কার্ড। এটা কি? এটা জুলুম নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি। শুধু আমার উপরে হারাম করিনি, জুলুম এত বড় অন্যায়, বান্দার উপরে হারাম, আমার উপরেও হারাম। আল্লাহ বলছেন, বান্দাও কাউরি উপরে জুলুম করতে পারবেন না, আমি আল্লাহ আমিও কাউরি উপরে জুলুম করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন গভর্নর বানিয়ে। আল্লাহর নবী একজন সাহাবী মুআজ বিন জাবাল, তাকে কোথায় পাঠাচ্ছেন? ইয়ামান, একটি দেশের নাম, ইয়ামানে পাঠাচ্ছেন। ইয়ামানে যখন পাঠাচ্ছেন অনেকগুলি নির্দেশ দিলেন যে এটা করিও না, এটা করিও না, এটা করিও, এটা করিও না। এইরকমভাবে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন। অনেক কিছু শিখিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী মুআজকে বলছেন, মুআজ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই মুআজ, যাদের উপরে অত্যাচার করা হবে, অত্যাচারিত ব্যক্তিদের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি, সমাজের মধ্যে জুলুম আজকে এক